আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অ্যাজ ইউজুয়াল আজকে আমি 4টি স্ট্রাকচারস নিয়ে হাজির হয়েছি। সো ইফ ইউ আর নিউ হিয়ার প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু সো দ্যাট আমার সাইড থেকে সকল ভিডিও আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। সো চলুন আজকে আমরা আমাদের এই ভিডিও শুরু করি উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। অ্যান্ড বিফোর স্টার্টিং আপনাকে জাস্ট বলতে চাই যে আপনি আমার চ্যানেলে আগের স্ট্রাকচার্স ক্লাসগুলো যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে আমার প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। ওখান থেকে আপনি সকল স্ট্রাকচারসগুলো দেখতে পারেন এই চ্যানেলের। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো আমরা আজকে প্রথম যে স্ট্রাকচার দেখে নেবো সেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে তোমার মনে হয় না তুমি বেশি কথা বলছো, তোমার মনে হয় না তুমি বেশি কথা বলছো, তোমার মনে হয় না সে ভুল করেছে, তোমার মনে হয় না সে ভুল করেছে, তোমার মনে হয় না তুমি এটা করতে পারবে, তোমার মনে হয় না তুমি এটা করতে পারবে, তোমার মনে হয় না তারা খুব খারাপ, তোমার মনে হয় না তারা খুব খারাপ। সো আমরা বাংলা এরকম কোয়েশ্চেন্স কিন্তু অনেক সময় করে থাকি অ্যাকচুয়ালি। সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে জাস্ট ডোন্ট ইউ থিঙ্ক প্লাস সেন্টেন্সেস। ওকে, সো এই সেন্টেন্সগুলোর বাংলা দেখে নিন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। তোমার মনে হয় না তুমি বেশি কথা বলছো, এর জন্য আমি লিখবো ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর টকিং টু মাচ। সেখন তুমি বেশি কথা বলছো, এটার ইংলিশ হয়েছে ইউ আর টকিং টু মাচ। সো তোমার মনে হয় না তুমি বেশি কথা বলছো, এই পুরো সেন্টেন্সটার ইংলিশ হবে ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর টকিং টু মাচ। অ্যাকচুয়ালি এটা হবে। সো তোমার মনে হয় না সে ভুল করেছে। সো আসলে আমরা সে ভুল করেছে এটার ইংলিশ লিখবো হি মেড আ মিস্টেক। এখন তোমার মনে হয় না সে ভুল করেছে, এর জন্য আমরা লিখবো ডোন্ট ইউ থিঙ্ক হি মেড আ মিস্টেক, ডোন্ট ইউ থিঙ্ক হি মেড আ মিস্টেক। তোমার মনে হয় না তুমি এটা করতে পারবে, ডোন্ট ইউ থিঙ্ক ইউ উইল বি এবল টু ডু ইট, ডোন্ট ইউ থিঙ্ক ইউ উইল বি এবল টু ডু ইট। তোমার মনে হয় না তারা খুব খারাপ, ডোন্ট ইউ থিঙ্ক দে আর ভেরি ব্যাড, ডোন্ট ইউ থিঙ্ক দে আর ভেরি ব্যাড। সো এরকমভাবে আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন অ্যাকচুয়ালি। সো এটা হলো আজকে আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স অ্যান্ড আই হোপ আপনার খুবই ভালো লেগেছে। সেখানে আমরা দেখে নেব আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচারটা। সো আমাদের সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে আমরা যখন বাংলায় বলে থাকি যে একদিক থেকে সে একটি ভালো ছেলে, একদিক থেকে সে একটি ভালো ছেলে, একদিক থেকে আমরা ভালো করেছি, একদিক থেকে আমরা ভালো করেছি, একদিক থেকে সে ভুল করেছে, একদিক থেকে সে ভুল করেছে, একদিক থেকে তারা সম্পূর্ণ নির্দোষ, একদিক থেকে তারা সম্পূর্ণ নির্দোষ। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সে যখন আমরা বলে থাকি তখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমরা জাস্ট নেব একটা সিম্পল স্ট্রাকচার অ্যান্ড ওটা হচ্ছে ইন আ ওয়ে প্লাস সেন্টেন্সেস। সেখন একদিক থেকে সে একটি ভালো ছেলে, এর জন্য আমরা লিখবো ইন আ ওয়ে হি ইজ আ গুড বয়। সো একদিক থেকে এর জন্য আমরা কিন্তু লিখবো ইন আ ওয়ে, এবং তারপরে যে সেন্টেন্সটা থাকবে অ্যাকচুয়ালি যেহেতু এটা তারপরে যেই বাক্যটা থাকবে সেই বাক্যর জন্য আমরা যেই স্ট্রাকচার্স প্রয়োজন সেই স্ট্রাকচারসটা লিখবো অ্যাকচুয়ালি। যেমন একদিক থেকে সে একটি ভালো ছেলে, এর জন্য আমরা লিখবো ইন আ ওয়ে হি ইজ আ গুড বয়। যেহেতু আমরা সে একটি ভালো ছেলে এর ইংলিশটা লিখতে পারি হি ইজ আ গুড বয়, সেখানে আমরা এটা সেন্টেন্সের মধ্যে রাখবো অ্যান্ড একদিক থেকে এটা ইন আ ওয়ে এর মধ্যে রাখবো। একদিক থেকে আমরা ভালো করেছি, ইন আ ওয়ে উই ডিড ওয়েল, ইন আ ওয়ে উই ডিড ওয়েল। একদিক থেকে সে ভুল করেছে, ইন আ ওয়ে হি মেড আ মিস্টেক, ইন আ ওয়ে হি মেড আ মিস্টেক। একদিক থেকে তারা সম্পূর্ণ নির্দোষ, ইন আ ওয়ে দে আর টোটালি ইনোসেন্ট, in a way they are totally innocent, in a way they are totally innocent. সো এরকমভাবে আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন অ্যাকচুয়ালি। আমরা জাস্ট 4টা করে এক্সাম্পল নিই অ্যান্ড ইজি এক্সাম্পলস নিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। অ্যান্ড 4টা করে এক্সাম্পল নেওয়ার কারণ হচ্ছে যে যাতে ভিডিওটা শর্ট হয় অ্যাকচুয়ালি, সেখানে আমরা 4টা করে এক্সাম্পল নিই। সো এতে গেল আমাদের আজকে সেকেন্ড স্ট্রাকচার। এখন আমরা দেখে নেব আমাদের থার্ড স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে পুরো দমে ছুটতে থাকো, পুরো দমে ছুটতে থাকো, পুরো দমে কাজ করতে থাকো, পুরো দমে কাজ করতে থাকো, পুরো দমে চেষ্টা করতে থাকো, পুরো দমে চেষ্টা করতে থাকো, পুরো দমে পড়া করতে থাকো,
পুরোদমে পড়া করতে থাকো। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সে যখন বলে থাকি তখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমরা জাস্ট নেব একটা ইজি স্ট্রাকচার, অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি keep প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস থ্রু আউট। পুরো দমে ছুটতে থাকো, এর জন্য আমরা লিখবো ছুটতে থাকো ইংলিশ আমরা কী বলে থাকি? কিপ রানিং। পুরো দমে ছুটতে থাকো ইংলিশ, এর জন্য আমরা লিখবো কিপ রানিং থ্রু আউট। সিম্পল না? ইয়া, ইটস সো সিম্পল। সো এই সেন্টেন্সগুলো আমরা জাস্ট এরকমভাবে লিখবো, পুরো দমে কাজ করতে থাকো, কিপ ওয়ার্কিং থ্রু আউট, কিপ ওয়ার্কিং থ্রু আউট। পুরো দমে চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং থ্রু আউট, কিপ ট্রাইং থ্রু আউট। পুরো দমে পড়া করতে থাকো, কিপ স্টাডিং থ্রু আউট, কিপ স্টাডিং থ্রু আউট। সেরকমভাবে আমরা সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারি অ্যাকচুয়ালি। অ্যান্ড এগুলো শর্ট সেন্টেন্স হলেও এগুলো কিন্তু আমাদের লাইফে একটা খুবই বড় রোল প্লে করে। এটা কিন্তু আমরা অনেক সময় বাংলায় বলে থাকি অ্যাকচুয়ালি। সো এইতে গেল আমাদের আজকে থার্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এখন আমরা দেখুন আমাদের ফোর্থ স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে কতক্ষণের মধ্যে সে এখানে আসবে, কতক্ষণের মধ্যে সে এখানে আসবে, কতক্ষণের মধ্যে তুমি যাবে, কতক্ষণের মধ্যে তুমি যাবে, কতক্ষণের মধ্যে তারা কাজটা করবে, কতক্ষণের মধ্যে তারা কাজটা করবে, কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো, কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সে যখন নিয়ে থাকি তখন এই বাংলার সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে নিতে হবে এই স্ট্রাকচারটা। In how much time plus future indefinite, and as I mentioned in my previous videos like future indefinite এর জায়গায় আপনি বসাবেন সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এর আগে বসাবেন ইন হাউ মাচ টাইম, তাহলে আমরা এরকম সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারবো। কতক্ষণের মধ্যে সে এখানে আসবে, এর জন্য আমরা লিখবো ইন হাউ মাচ টাইম উইল সি কাম হিয়ার, ইন হাউ মাচ টাইম উইল সি কাম হিয়ার। কতক্ষণের মধ্যে তুমি যাবে, ইন হাউ মাচ টাইম উইল ইউ গো, ইন হাউ মাচ টাইম উইল ইউ গো দেয়ার। কতক্ষণের মধ্যে তারা কাজটা করবে, ইন হাউ মাচ টাইম উইল দে ডু দ্য ওয়ার্ক, ইন হাউ মাচ টাইম উইল দে ডু দ্য ওয়ার্ক। কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো, কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো, ইন হাউ মাচ টাইম উইল উই অ্যারাইভ, ইন হাউ মাচ টাইম উইল উই অ্যারাইভ। সো এরকমভাবে আপনি সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন অ্যাকচুয়ালি। অ্যান্ড এই যে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে এই সকল সেন্টেন্স নিয়েছি, আপনি কিন্তু এর জায়গায় অন্য আরেকটি স্ট্রাকচারও লিখতে পারেন। অ্যান্ড ওটা হচ্ছে যে হাউ লং উইল প্লাস সাবজেক্ট প্লাস টেক টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। সো এইটাও আপনি ইউজ করতে পারেন। সো যেমন কতক্ষণের মধ্যে সে এখানে আসবে, এর জন্য আমরা এটা লিখেছি হাউ লং উইল সি টেক টু কাম হিয়ার। ওকে, কতক্ষণের মধ্যে তুমি যাবে, এর জন্য আমরা লিখবো হাউ লং উইল ইউ টেক টু গো, হাউ লং উইল ইউ টেক টু গো। কতক্ষণের মধ্যে তারা কাজটা করবে, হাউ লং উইল দে টেক টু ডু দ্য ওয়ার্ক, হাউ লং উইল দে টেক টু ডু দ্য ওয়ার্ক। কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো, হাউ লং উইল উই টেক টু অ্যারাইভ, হাউ লং উইল উই টেক টু অ্যারাইভ। সেরকমভাবে আমরা সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারি অ্যাকচুয়ালি। সো আপনি যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। প্রথমে যে স্ট্রাকচার শেখালাম সেটাও বলতে পারেন এবং এই স্ট্রাকচারটাও বলতে পারেন। সো আপনার যেটা ইচ্ছা আপনি বলবেন। সো এইতে গেল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচার্স, অ্যান্ড আই হোপ ইউ রিয়েলি লাইকড আওয়ার ভিডিও। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু, যাতে আমার সাইট থেকে সকল ভিডিও আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে। Till then, take care of yourselves, brothers and sisters, and bye-bye.